সেই আমার অশ্বটাকে ধরতে পারবে। সারা পৃথিবী ঘুরে ঘুরে এই সুন্দরবন গভীর জঙ্গলের মধ্যে, তখন তার নবদ্বীপ বলেছিল না, ওটা শুধু গভীর জঙ্গল বলেছিল। ওই জঙ্গলের মধ্যে ঘোড়াটা চলে গেলেন। যেই ঘোড়া প্রবেশ করেছেন, ঘোড়ার পিছনে ছিল ছোট ছোট সৈন্যগণ, ঘোড়ার পিছনে ছিল ছোট ছোট সৈন্যগণ। এইবার সমুদ্র রাজা ওই ঘোড়াটাকে ধরেছিলেন। যদি নবদ্বীপে যান, সমুদ্রকর স্টেশন আছেন, সমুদ্রকর স্টেশন নবদ্বীপ। ওই সমুদ্র রাজা ঘোড়াটাকে যেই ধরলেন, এবার খবর চলে গেল, সব ভাই পরাজিত হলো। যারা যারা এসেছিলেন সবাই পরাজিত হয়েছেন। একটা ছোট রাজা, আদিবাসী রাজার কাছে কৌরব বংশের সবাই পরাজিত। মহারাজ, একটা ছোট রাজার কাছে পরাজিত তোমার এই পঞ্চ পাণ্ডবের সমস্ত সৈন্যবর্গ। অর্জুন বললেন, আমি যাব যুদ্ধ করতে, আমি যাব যুদ্ধ করতে। এই যন্ত্রগুলো দেন আগে, বেহালাটা দেন, বেহালাটা। আমি যাব যুদ্ধ করতে। হ্যাঁ, একটু পরে, একটু। আমি যাব যুদ্ধ করতে। যখন যুদ্ধে যাবেন, এখন কৃষ্ণের অর্জুনের রথে সারথি কে বাবা? অর্জুনের রথে সারথি কৃষ্ণ। কৃষ্ণ যেই রথে উঠতে গেছেন সারথিগিরি করতে, অর্জুন বলে, প্রভু আজকে রাত তোমার সারথি করতে হবে না। বেলাটা হচ্ছে না, আজকে তোমার সারথিতে যেতে হবে না। কেন? কেন অর্জুন? আরে এত বড় বড় রাজার সঙ্গে যুদ্ধ করেছো, তখন তোমার প্রয়োজন হয়েছে, কিন্তু ছোট রাজার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তোমার আমার প্রয়োজন হবে না। বেশ, রথের উপরে গোবিন্দ একটা চরণ দিয়েছিল। যেই বলেছেন এখন আর তোমার প্রয়োজন হবে না, তখন রথে থেকে চরণটা নামিয়ে নিয়েছে। বেশ অর্জুন, তুমি যুদ্ধ করতে যাও। আরে বেলাটা না দিলে ভালো লাগছে না, মাইক কমায় হোক। বাজা বাজা, জোরে বাজা। ওই তো হচ্ছে না, একদম বন্ধ। বেহালা না দিলে হয়? বেহার কোনো যন্ত্র বাজছে না। না, ভালো চালায়, সেটটা চালায়, তখন ভালো, প্রথম ভালো হচ্ছিল, কোনো সমস্যা হয়েছে, দেখ ইলেকট্রিকের জিনিস তো। হরে কৃষ্ণ। মিটগুলো মিট ঠিক আছে। হ্যাঁ, তোমরা দেখো, দেখে না। হ্যাঁ দাদা, পাঠিয়ে দাও এটা। তোমার খুলে দেখো। দাদা নিয়ে আসে। হ্যালো হ্যালো। जय राधे, जय राधे, जय जय राधे, जय राधे। हेलो चुप, हेलो जा, खोले डाइनिंग बाड़न। अच्छा একটু ঠিক করে নাও। বেশ, হ্যাঁ, বাম দিকেরটা তোমার
ওই সবুজ করটা দাদা, সবুজ কর, হরে কৃষ্ণ। সবুজ করটা। হরে কৃষ্ণ। হয়েছে হয়েছে দাঁড়াটা দেখ। জয় রাধে। সবাই মিলে একটু উলুধ্বনি মা, উলুধ্বনি। হ্যাঁ উলুধ্বনি। হরে কৃষ্ণ। এটা আই গৌর হরি বল। হ্যালো হ্যালো হ্যালো। জয় রাধেশ্যাম, জয় রাধে। অর্জুন যুদ্ধ করতে চলে গেলেন, তাহলে কাকে প্রয়োজন হলো না মা? অর্জুনের কার প্রয়োজন হলো না? একটু খেয়াল করবেন, কৃষ্ণের প্রয়োজন তার আর হলো না। যুদ্ধ করতে চলে এলেন কোথায়? কুরুক্ষেত্র, 800 কিলোমিটার দূর নবদ্বীপ থেকে। সরাসরি 800, আর ঘুরে গেলে 1250, পথে 1250 কিলোমিটার। তাহলে 800 কিলোমিটার অতিক্রম করে যুদ্ধ করতেন কোথায়? হাজার হাজার সৈন্য নিয়ে। একটা ছোট্ট সাতরা গ্রামের রাজার সঙ্গে, সাঁওতালি রাজার সঙ্গে যুদ্ধ করতে এলেন। কিন্তু যুদ্ধ করতে এসে হাজার হাজার সৈন্য সব পরাজিত, এমনকি নিজে অর্জুন পরাজিত হয়ে হাত পা বাঁধা অবস্থায় রথে পড়ে আছে। রথের সঙ্গে বেঁধে দিয়ে রাজা নিজের ঘরে চলে এসেছে। এবার অর্জুন কি করবেন? আর তো উপায় নেই, এবার বিপদের বন্ধুকে ডাকতে হবে না? কি গো, আর কি উপায় আছে? মানুষের যখন আর কোনো ক্ষমতা থাকে না, মানুষের যখন আর কোনো শক্তি কাজ করে না, মানুষের যখন আর কোনো বুদ্ধিতে কাজ করে না, তখন সে নীরবে বসে গিয়ে ধ্যানের মধ্যে দিয়ে গোবিন্দকে ডাকে। দীনবন্ধু, তুমি ছাড়া আর গতি না, হাত তো পিছনে বাঁধা। গোবিন্দ হে, ও হে দীনবন্ধু, একবার এসে দেখা দাও হে গোবিন্দ, হে গোবিন্দ। ও দীনবন্ধু গোবিন্দ হে, একবারে দেখা দাও কর জোরে কাঁদে, ও হে দীনবন্ধু, ও বন্ধু, ও হে পারি না, পিছন তো পারবো। যে যথামাং প্রপদ্যন্তে স্তাং স্ততৈব ভজন্মহম, মম ভক্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। হে পার্থ, ভক্ত যে যেমন করে আমাকে উপাসনা করে, আমি তার তেমন উপাসনায় সাড়া দিয়ে থাকি। যত্র ধনঞ্জয় তত্র তত্র আমার শ্রী গোবিন্দ। যেখানে অর্জুন সেখানেই কৃষ্ণ।
এত কিলোমিটার দূর থেকে যেই ডাকলো কৃষ্ণ বলছে কি অর্জুন ধরা পড়েছো যে রাজার সঙ্গে যুদ্ধ করতে এসছো তুমি তাকে সামান্য বলো কিন্তু আমি তাকে সামান্য বলি না কেন প্রভু শশাগর পৃথিবীর শ্রেষ্ঠ রাজা যুধিষ্ঠির এ এমন কত বড় রাজা সাতটা গ্রামের রাজা ও সাতটা গ্রামের রাজা নয় 9টা